আমার স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা অবাক হয়ে গেছো বা বুঝতে পারছো না যে ঠিক কী ঘটতে চলেছে। হ্যাঁ, যেটা বলতে চলেছি সেটা হচ্ছে, তোমরা যারা এই নূতন মাধ্যমিক দিয়ে 11-এ ভর্তি হবে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট হবে, বা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর যারা কলেজে ভর্তি হবে, তারা হয়তো ভাবছো যে আমরা এত বড় দুটো পরীক্ষা দিলাম, এরপরে আমাদের কিছুটা রিল্যাক্সেশনের টাইম। এই টাইমটা কিন্তু কোথা দিয়ে পেরিয়ে যাবে তোমরা কেউই বুঝতে পারবে না। বিশেষত আমি বারবার যেটা সতর্ক করেছি সেটা হচ্ছে থার্ড সেমিস্টারের স্টুডেন্টদেরকে। তারা 11 থেকে 12-এ উঠেছে, স্কুলে কিন্তু কোনো ক্লাস পায়নি। এই অ্যালার্মটা বা এই সতর্কতাটা আমি কিন্তু বারবার করে ফোর্থ সেমিস্টারের বেলাতেও দিয়েছিলাম, যে থার্ড সেমিস্টার দিয়ে তোমরা একদম নিজের কোনো রকমভাবে সময় নষ্ট করবে না। প্রতিটি মুহূর্তকে কাজে লাগাও, প্রত্যেকটা ক্লাস ফলো করো, কারণ পরীক্ষা ঠিক তার সময় মতো হবে। এবার সবচেয়ে বেশি বিপদ কেন বলছি থার্ড সেমিস্টারের, তোমরা ভাবছো যে আমরা 11 থেকে 12-এ উঠেছি, আমরা স্কুলে যাব, স্কুলে গিয়ে স্যার ম্যাডামদের কাছে আমরা পরামর্শ পাবো যে আমরা কি পড়বো না পড়বো। এটা কিন্তু হতে অনেক বাকি। অনেক বাকি কেন বলছি, এখন অলরেডি বেশিরভাগ স্কুলে পুলিশ ক্যাম্প হওয়ার জন্য ছুটি চলছে। তার মানে তোমরা 11 থেকে 12-এ উঠেছো, যেই 11 থেকে 12-এর ওঠার রেজাল্টটা আমরা সংসদের ওয়েবসাইটে আপলোড করেও দিয়েছি। তোমরা জেনে গেছো তোমরা পাস করেছো কি ফেল করেছো। এর মধ্যে যদি ফেল করে থাকো সাপ্লিমেন্টারিও দেওয়া হয়ে গেছে। এমনকি এবছর কেউ যদি পরীক্ষাতে অনুপস্থিত থেকে থাকে তারও কিন্তু সাপ্লিমেন্টারি টেস্ট নেওয়া হয়েছে এবং তোমরা অলরেডি 12-এ উঠে গেছো। এরপরে তোমরা ভাবছো যে স্কুলে স্যার ম্যাডামরা যেভাবে গাইড করবেন সেটা কিন্তু এখনই একেবারেই হচ্ছে না। এই যে বললাম স্কুলগুলোতে ছুটি চলছে, আমাদের স্কুলে আজ থেকে দিন 10 আগে পুলিশ আসার জন্য ছুটি পড়ে গেছে। এবার এই ছুটিটাই কিন্তু কন্টিনিউয়াস চলবে গ্রীষ্মের ছুটি পর্যন্ত। এবং সরকার যে গ্রীষ্মের ছুটির সময়সীমা বেঁধে দিয়েছেন, তোমরা বর্ষপঞ্জির সাথে নিশ্চয়ই স্কুলের ছুটির লিস্টটাও পেয়ে গেছো। সেখানে যে সরকার থেকে ছুটির লিস্টে ছুটি দেওয়া আছে গরমের ছুটি, সেটি অত্যন্ত হাস্যকর। হাস্যকর বলছি এই কারণে, ছুটি ঘোষণা করা আছে 11ই মে থেকে 16ই মে পর্যন্ত। এই 6 দিনে যে কিছু হয় না, অর্থাৎ এই 6 দিনে পরেই যে গরম কমে যাবে না, বা এই 11ই মের আগে এখন যে গরম পড়বে না এটা তো বলা খুবই ভুল, কারণ বাইরে একদম তাপপ্রবাহ চলছে। ফলে এই যে পুলিশ আসা বা বুথ হওয়ার কারণে প্রত্যেকটি স্কুল কিন্তু নিয়ে নেওয়া হয়েছিল। ফলে ছুটি পড়েছিল, যেই ছুটির পরে 27 তারিখ স্কুল খুলবে। এবং আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের একটা হাফ পোর্শন বাকি আছে এখনও দ্বিতীয় দফার ভোট, যেখানে পুলিশ ক্যাম্প এখনও থাকবে এবং এই পুলিশ ক্যাম্প থাকার ব্যাপারটা 4 তারিখ অবধি চলতেই থাকবে। এবং আরও যদি বেশি লেংদি হয়, অর্থাৎ ভোটের রেজাল্টের পরে যদি সেরকম রাজ্যে গণ্ডগোল দেখা যায়, তাহলে পুলিশ হয়তো আরও বেশ কিছুদিন থাকবে। এর মধ্যে আমরা বিগত কোভিডের পর থেকেই দেখছি গ্রীষ্মের ছুটি বাড়িয়ে 1 মে থেকেই ঘোষণা করা হচ্ছে। এবার তোমরা বলো, আজকে 24 তারিখ, দ্বিতীয় দফার ভোট আছে 29 তারিখ, রেজাল্ট আছে মে মাসের 4 তারিখ, তাহলে স্কুলটা কবে খুলবে? ফলে একেবারেই সম্ভব নয় যে তোমরা আবার রেগুলার বেসিসে স্কুলে যাবে, আবার নতুন করে ক্লাস শুরু হবে, স্যার বা ম্যাডামরা তোমাদেরকে প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি টপিক ধরে ধরে পড়াবেন। হ্যাঁ, স্যার বা ম্যাডামরা প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে পড়াবেন। সেটা কবে? গ্রীষ্মের ছুটি খোলার পর। এর মধ্যে কিন্তু তোমরা কোনো ক্লাস পাচ্ছ না। হয়তো 27 তারিখ কোনো স্কুল খুলবে, কিন্তু যদি আমরা বিগত বছরগুলোর ট্রেন্ড দেখি তাহলে 1 মে তো ছুটি থাকে এবং 1 মের পর থেকে গ্রীষ্মের ছুটি কিন্তু কন্টিনিউ হতে থাকে। এবার এটা নিয়ে আমাদেরকে প্রচুর কথা শুনতে হয় যে আমরা যারা সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা তারা বসে বসে ছুটি উপভোগ করি। আমরা কিন্তু এটা করতে চাই না। আমরা চাই যে স্টুডেন্টটি প্রথম এসে 11, এখনও তো 11-এ ভর্তির ব্যাপারটা তোমাদের মাধ্যমিকের রেজাল্ট হবে তারপরে। কলেজের ক্ষেত্রে বলছি, কলেজেরও এইচএসের রেজাল্টের পরে কলেজের ক্লাস শুরু হবে, কিন্তু আমরা যাদেরকে হাতের সামনে পেতাম তারা হচ্ছে ক্লাস 12-এ সদ্য ওঠা ছাত্রছাত্রী, অর্থাৎ যারা সেমিস্টার 3 দেবে
এবং সেমিস্টার 3 আর সেমিস্টার 4 মিলিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিকের ফাইনাল রেজাল্ট হবে। তোমাদেরকেও কিন্তু আমরা একটুখানিও সময় দিতে পারলাম না। তোমরা ক্লাসে ওঠার পরে, নতুন ক্লাসে ওঠার পরে একটি ক্লাসও হয়নি এবং এর মধ্যে আমরা ক্লাস পাবোও না। হয়তো গ্রীষ্মের ছুটির পরে স্কুল খুলতে খুলতে 10ই জুনের পর হয়ে যাবে, বা জুন মাসের প্রথম সপ্তাহে যদি বা স্কুল খোলে, তোমরা দেখবে একদম ভরপুর স্টুডেন্ট, যেটাকে আমরা বলি ক্লাস ভর্তি ছেলে মেয়ে আসতে শুরু করেছে। এটা আস্তে আস্তে আরও দেরি হয় এবং রেগুলার বেসিসে একটা ক্লাস চলতে চলতে যে ক্লাসের একটা ফ্লো আসে, এটা আস্তে আস্তে জুন মাসের 20 তারিখ, জুলাই, আগস্ট সময় কিন্তু থেমে থাকে না। সেপ্টেম্বরেই তোমাদেরকে থার্ড সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। আবার পুজোর ছুটি পড়বে, বারে বারে আমি তোমাদেরকে অ্যালার্ট করতে থাকবো, দেখো পুজোর ছুটির পর এই যে বিভিন্ন ক্লাস আছে 5 থেকে 9, তাদের অ্যানুয়াল পরীক্ষা, 10-12-এর টেস্ট পরীক্ষা, ফলে স্কুল বন্ধ থাকবে, বড়দিনে স্কুল বন্ধ থাকবে, স্পোর্টস হবে, জানুয়ারি মাসটা উৎসবের মাস করতে করতেই তোমাদের 4th সেমিস্টারের পরীক্ষাও চলে আসবে। কিন্তু তোমাদেরকে আবারও আমি অ্যালার্টই করতে পারি শুধু, যে তোমরা অ্যালার্ট হও, 3rd এবং 4th সেমিস্টার মিলিয়ে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার রেজাল্ট হবে। 12-এর রেজাল্ট ভালো করতে চাইলে আমি জিওগ্রাফির ক্ষেত্রে অন্ততপক্ষে সাজেস্ট করব যে তোমরা আমার চ্যানেলে চোখ রাখো। একটা কোনো মানে শুধু টপিক বলবো না, সাব টপিক, ছোট কোনো পোর্শন, কোনো কিছু কিন্তু বাদ দেওয়া হয় না, আমার চ্যানেল থেকে আলোচনা করা হয়। সঙ্গে সমস্ত ধরনের এমসিকিউ আলোচনা করা হয়, এমসিকিউ পাওয়ার পয়েন্টে আলোচনা করা হয়, যাতে তোমরা তোমাদের নিজেদের পরীক্ষা দিতে পারো। ফলে এটুকু ধরে নাও যে গ্রীষ্মের ছুটি এগিয়ে আসছে, কারণ ওয়েদার বা তাপপ্রবাহ যেভাবে বাড়ছে, এই তাপপ্রবাহ দেখলে এমনিতেই স্কুলগুলো ছুটি ঘোষণা হয়ে থাকে। তার মধ্যে এখন তো ম্যাক্সিমাম স্কুলগুলো বন্ধ এবং এই স্কুলগুলো বন্ধ চলবে 29 তারিখ পর্যন্ত। যদি বা আমাদের যে জোনটাতে ভোট হয়ে গেছে সেখানে হয়তো 27 তারিখ খুলবে, তাও তোমাদেরকে জানিয়ে রাখছি 1 মের পর কিন্তু স্কুল খোলা থাকার সম্ভাবনা একদম 5%ও নেই। ম্যাক্সিমাম যেটা চান্স আছে সেটা হচ্ছে গ্রীষ্মের ছুটি এগিয়ে আসবে। এই যে গ্রীষ্মের ছুটি, এটা 11ই মে থেকে 16ই মে, এই 5-6 দিন গরমের ছুটি থাকে না। এটা আখেরে লাভ হয় আমাদের, অর্থাৎ আমরা যারা শিক্ষক শিক্ষিকা আমরা ছুটি পাচ্ছি। তোমাদেরকেও হয়তো গরমে রোদে পুড়ে স্কুলে আসতে হয় না, কিন্তু স্কুলে এলে তোমরা যে ক্লাসটা কন্টিনিউ করলে কি পড়বে কি পড়বে না, পরীক্ষার জন্য কোনটা ইম্পর্টেন্ট এটা জানতে পারতে, এটা জানতে পারছো না। ফলে আখেরে কিন্তু ক্ষতি তোমাদেরই হবে। তোমরা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে ডিপেন্ডেবল চ্যানেল অবশ্যই খুঁজে নাও। আমি এটুকু কথা দিচ্ছি, শুধু আজকের ভিডিওতে নয়, আমি প্রত্যেকটা ক্লাসে বলেছি, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার, জিওগ্রাফির প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিক, সাব টপিক, সমস্ত ধরনের এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু এই চ্যানেল থেকে আমি আলোচনা করে দেবো। ফলে অবশ্যই চ্যানেলে চোখ রাখবে, চ্যানেলের সঙ্গে থাকবে, প্রত্যেকটা ক্লাস দেখবে। যদি কোনো সময় তোমার কাছে নোটিফিকেশান না আসে, চ্যানেল ভিজিট করে দেখবে। আমার কিন্তু বিভিন্ন পোস্টে শর্ট কোশ্চেন থাকে, সেই শর্ট কোশ্চেনগুলোও দেখবে। মোটামুটি নিজেকে এগিয়ে রাখো, না হলে কিন্তু আখেরে বিপদ হবে তোমার। যাই হোক, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে। টাটা।